আপনি দেখছেন PataNews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/PataNews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে একটি বাংলা ও ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে রোববার এই নির্দেশ দেন আদালত। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তদন্তকারীরা জানিয়েছে 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ঢাকার চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। রোববার সকালে একে একে তাদের হাজির করা হয়। গত 21 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণহত্যায় আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25 মে জমার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্য সরকারের চেয়ে ম্যান্ডেট আছে এই সরকারের বেশি। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই। যথাসময়ে বিচার সংস্কার ও নির্বাচন হবে। রোববার ঢাকায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের টকে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেওয়া হয়নি, যে কারণে 9-6 পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না। একই সঙ্গে বর্তমানে ছাত্রদের ঘন ঘন সরকারি দপ্তরে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। রোববার দুপুরের প্রতিবাদ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় গয়েশ্বর বলেন, বিগত আমলে যারা লুটপাট করেছে তাদের লুটপাট এখনো বন্ধ করতে পারেনি এই সরকার। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার প্রধান তার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে অন্যদের সুবিধা দিয়ে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে চান। 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সোমবার থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি দিয়েছেন তারা। রোববার দুপুরে ঐক্য পরিষদের নেতা শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, তারা 5 থেকে 15 মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে 1 ঘন্টা কর্মবিরতি পালন করেন। 17 মে থেকে 2 ঘন্টা এবং 21 মে থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন। এবার পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি করা হবে। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয়ে প্রকাশ করা হবে। রোববার সকালে ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সরকার কার্যক্রম অগ্রগতির সুযোগ নেই। তাই ঐকমত্য সৃষ্টিতে তাদের সহায়তাও কামনা করেন তিনি। প্রথম পর্যায়ে 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কমিশনে। সেখানে অনেক বিষয়ে তৈরি হয়েছে ঐকমত্য। দ্বিতীয় পর্যায়ে আরো বিস্তর আলোচনা হবে বলেও জানান তিনি। ঢাকার আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুষিকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এদিকে ওই নেত্রীকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায়, আটকের সময় তুষি জয় বাংলা স্লোগান দিতে থাকলে স্থানীয় জনগণ তার উপর জুতা নিক্ষেপ করেন। শনিবার রাতে তুষিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ। বলেন, রজনী ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী, তবে তার পদ পদবীর বিষয়ে কিছু জানতে পারেননি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PataNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PataNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/PataNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PataNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।